আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, যারা লাইভ সম্প্রচারে সংযুক্ত হয়েছেন, আশা করব আপনারা মোবাইলে ফোন করবেন না। আমি একটু হাসলাম কেন? আমি লাইভ শুরু করলাম, হঠাৎ করে স্পেশাল মানুষের ফোনও ঢুকে গেছে, মানে আমার এক দর্শকের ফোন ঢুকে গেছে। ইরান এবং আমেরিকার মধ্যে বেশ কিছু ব্রেকিং খবর আমাদের হাতে এসছে। আমেরিকা গত রাতে ইরানে ভয়াবহ আক্রমণের ছক এঁকেছিল এবং সেই হামলায় হঠাৎ করে আমেরিকা কেন পিছু হটল, এটা নিয়ে পুরো কি বলবো, দখলদার দেশটি জুড়ে এখন টেনশন চলছে যে কেন আমেরিকা হঠাৎ করে আক্রমণ থামিয়ে দিল, আর কি ভয়টা পেল আমেরিকা ইরানকে, কোন ভয়টা পেল আসলে? যে কাল রাতে চূড়ান্ত সিদ্ধান্ত, আকাশে বিমান উঠছে, ইরানে অ্যাটাক করবে, সেখান থেকে কি ঘটলো যে আমেরিকা লেজ গুটিয়ে পালালো? চলেন সেই খবরগুলো দেবো, আরো বেশ কিছু খবর আছে, একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে বিষয়টি ঘটলো সেটি হলো দ্বিতীয় দফা কাল রাতে আমেরিকা ইরানে আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং যুদ্ধ বিমানগুলো প্রস্তুত ইরানে আক্রমণের জন্য। এবং দখলদার দেশটির জেনে গেছে যে ইরানে এই আক্রমণ করতে যাচ্ছে আমেরিকা, তাই ইরানে আক্রমণ হলে ইরানের প্রক্সি বাহিনী যাতে কোনো প্রকার নতুন টেনশন সৃষ্টি করতে না পারে, তাই ঠিক সেই সময়টিতে দখলদার দেশটি মানে ইসরায়েল হিজবুল্লাহর উপর ব্যাপক অ্যাটাক চালিয়েছে কালকে, এবং তাদের যে মিসাইল কমান্ড আছে, ইসরায়েলের যে মিসাইল কমান্ড, পুরো কমান্ডকে মোটামুটি ধ্বংস করে ফেলেছে দখলদার দেশটি। মানে ইরানে আক্রমণের ফলে তার প্রক্সি বাহিনী ইয়েমেন বা হিজবুল্লাহ বা ইসলামিক রেজিস্ট্যান্স তারা যে মুভ করবে এটা তারা জানে। তো তারা কি করলো, সঙ্গে সঙ্গে আগেই, যেহেতু আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে একটু পরেই, অগ্রিম তথ্যের আলোকে দখলদাররা হিজবুল্লাহর মিসাইল কমান্ডের উপর অ্যাটাক চালে বহু কমান্ডিং পজিশনকে শেষ করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। কিন্তু কিছুক্ষণ পরে জানা গেল যে আমেরিকা ইরানে আক্রমণ না করে সিদ্ধান্ত থেকে সরে এসছে। কারণটা কি? এই পর্যন্ত আমি যতগুলো তথ্য ঘেটেছি, কেউ কারণটি উল্লেখ না করলেও রহস্যজনক কিছু বিষয় আলামত, মানে যেগুলো আমরা বলি, যারা বিভিন্ন বিশ্লেষণে উঠে এসছি, আমি আমার জায়গা থেকে সেই জায়গাগুলোকে একটু তৈরি করার চেষ্টা করছি, যেহেতু আমি দীর্ঘদিন এই খবরগুলো দিচ্ছি। বাট কিছু কিছু জিনিস আমার কাছে যেরকম মনে হচ্ছে সেটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, বা আন্তর্জাতিক খবর যেগুলো বলছে। এক, আমেরিকা আক্রমণ করার আগে তার এজেন্সি বা গোয়েন্দা ফেইলার ছিল, অর্থাৎ আমেরিকা যে তথ্য পেয়েছিল, আমেরিকার টার্গেট ছিল তারা পুরো ইরানে আক্রমণ করবে না, তারা আক্রমণ করবে ইরানের মূল টার্গেট, পারমাণবিক, ব্যালিস্টিক অ্যান্ড খামেনি পরিবার এবং আইআরজিসি টপ কমান্ড পজিশন। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আমেরিকা চাইছে একটা যুদ্ধ করে, মানে স্বল্প সময়ের মধ্যে তাদের প্রাপ্তি তুলে নিতে। তারা আলী খামেনি বা তার পরিবার বা তার ছেলেকে শেষ করতে চাইছেন, আইআরজিসি প্রধানকে শেষ করতে চাইছেন সেনা প্রধানকে শেষ করতে, বিমান বা মিসাইল প্রোগ্রাম প্রধানকে চাইছেন পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করতে এবং ব্যালিস্টিক প্রোগ্রামকে ধ্বংস করতে। তো এটা করতে আমেরিকা তার 200-র অধিক যুদ্ধ বিমানকে ইরানের আশপাশে জড়ো করেছে। চারদিকে যুদ্ধ বিমান এবং এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে বসে আছে। প্রচুর সংখ্যক সেনা ইরানের চারদিকে জড়ো করেছে। ইরান পাল্টা প্রতিরোধ হিসেবে তাদের সেনাকে ইরাকে সর্বোচ্চ পাহারায় রেখেছে, অর্থাৎ ইরানের সেনারা এই মুহূর্তে ইরাক সীমান্তে বর্ডারে চলে গেছে, সেখানে তারা হাজির আছে। যে কোনো ভাবে এখান থেকে আমেরিকা আক্রমণ করতে পারে সম্ভাব্য জায়গাটি তারা ধারণা করে এখানে তারা শক্ত ভূমিকা পালন করছে কে? ইরান। মজার বিষয়টি হলো, তো আমেরিকা যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আক্রমণে যাচ্ছে, পেন্টাগন জেনে গেছে, তেল আবিব জেনে গেছে, সেইভাবে সব রেডি,
হঠাৎ করে আমেরিকা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললো, তারা আর আক্রমণ করলো না। এরপরে যে অ্যাজাম্পশন গুলো আসছে, এক, যে আমেরিকা যে ডাটা পেয়েছিল সেই ডাটাটি পরক্ষণে হয়তো আমেরিকা ইরান জেনে গেছে, যে কারণে আমেরিকার আক্রমণের কিছু আগে ইরান তার লক্ষ্যকে পরিবর্তন করে ফেলেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইরানের কাছে তুর্কিশ এজেন্সি এমআইটির কিছু স্পেশাল তথ্য এসে বলা হচ্ছে যে আক্রমণের কিছু আগেই তুরস্কের গোয়েন্দা সংস্থা ইরানকে কিছু গোপন তথ্য পাঠিয়েছে, যার আলোকে ইরান এমন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে যেটা আমেরিকা ওই সময়টিতে চায়নি। অর্থাৎ আমেরিকা বুঝতে পারছিল না যে এই সময়টিতে ইরান এই খেলাটি খেলবে। ধরেন আপনি রাজাকে চেক দেবেন, তো চেক দেওয়ার আগে আপনি তিনটা চাল চিন্তা করে রাখছেন যে আমি আগে বড়িটাকে এখানে দেব, তারপর এখান থেকে আমি আমার কিস্তিটাকে বসায় মন্ত্রীটাকে এনে কোনো দাঁড় করে দেবো যাতে রাজাটা চেক হয়। তো এই চালটা হয়তো তুর্কি এজেন্সি এমআইটি তারা জেনে গেছে। এরা ইরানকে অগ্রিম সতর্ক করা, ইরান তার রাজাটাকে সরিয়ে এনে তার চালটা পরিবর্তন করে দিয়েছে, যেটা আমেরিকার ওই সময় এসে তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে বাধ্য হতে হয়েছে। একটা 2 নম্বর পয়েন্ট হলো এটার বিষয়ে ডিটেল তথ্য এখন আমরা পাইনি, কিছু এজেন্সি খবরগুলো দিচ্ছে। দোয়া করবেন আমার জন্য, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।